যেখানে যেরকম অবস্থা তৈরি হবে সেখানে সেই রকম ব্যবস্থা নিতে হবে। যে রোগের জন্য যে ওষুধ প্রয়োজন সেই দাওয়াই দিতে হবে। এখানে হোমিওপ্যাথি প্রয়োজন সেখানে হোমিওপ্যাথি, যেখানে অ্যালোপ্যাথি প্রয়োজন সেখানে অ্যালোপ্যাথি, যেখানে সার্জারি প্রয়োজন সেখানে সার্জারি করতে হবে। বিজেপিকে কোন দাওয়াই দিতে হবে সেই নিদান দিলেন তৃণমূল সাংসদ। সম্প্রতি কোচবিহারের দিনহাটায় গ্রামীণ এলাকায় রাস্তার উদ্বোধনে আসেন জগদীশ বসুনিয়া। কিতালদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাস্তার উদ্বোধনে বিজেপির কিভাবে চিকিৎসা করতে হবে সেই বার্তা দেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার চক্রান্ত বিজেপি যাতে রেহাই না পায় তার জন্য বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে যেরকম অবস্থা তৈরি হবে সেখানে সেই রকম ব্যবস্থা নিতে হবে। যে রোগের জন্য যে ওষুধ প্রয়োজন সেই দাওয়াই দিতে হবে। এখানে হোমিওপ্যাথি প্রয়োজন সেখানে হোমিওপ্যাথি, যেখানে অ্যালোপ্যাথি প্রয়োজন সেখানে অ্যালোপ্যাথি, যেখানে সার্জারি প্রয়োজন সেখানে সার্জারি করতে হবে। কি বলছেন তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া, শুনবো। কালকে সিটাইতে বিএলওরা গণপদত্যাগ করেছেন। আজকে দিনটা ওয়ার্ডের বিএলওরা অবস্থান করবেন, তারাও পদত্যাগ করবেন। নির্বাচনের এই অমানসিক কাজের অমানসিক নীতি নির্ধারণের কারণে তাদের জীবন দুর্বিষহ হচ্ছে। প্রত্যেক দিন সকালবেলা এক কথা, বিকেলবেলা আর এক কথা বলছেন, পরের দিন সকালবেলা আর এক কথা বলছেন। অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করার জন্য যেভাবে চাপ সৃষ্টি করছেন, অনেক বিএলও করেছে, অনেক সাধারণ মানুষ করেছে। এর থেকে রেহাই পাওয়ার জন্য বিএলওরা আজকে গণ অবস্থান করবেন এবং তারা পদত্যাগ করবেন। আমরা বিএলওদের সর্বতভাবে পাশে আছি, আমরা বাংলার মানুষের পাশে আছি। বাংলার মানুষের ভোটাধিকার যাতে রক্ষিত হয়, বিজেপিকে যাতে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে চক্রান্ত করে রেহাই না পায়, তার জন্য বিজেপির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং যেখানে যে অবস্থা তৈরি হবে সঙ্গে সঙ্গে সেখানে সেই অবস্থা আমাদের তৈরি করতে হবে। যখন যে ওষুধ প্রয়োজন যে রোগের জন্য সেই ওষুধ আমাদের ব্যবহার করতে হবে। যেখানে হোমিওপ্যাথিক দিলে কাজ হবে সেখানে হোমিওপ্যাথিক দিতে হবে, যেখানে অ্যালোপ্যাথিক দিলে কাজ হবে সেখানে অ্যালোপ্যাথিক দিতে হবে, আর যেখানে সার্জারি করা দরকার অর্থাৎ অপারেশন করা দরকার সেখানে আমাদের অপারেশনে করতে হবে। এই কথাটা মাথায় রাখতে হবে যে বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। তাই আমাদের রাস্তার টাকা আটকিয়ে, 100 দিনের টাকা আটকিয়ে, আবাস যোজনার টাকা আটকিয়ে, জলের টাকা আটকিয়ে বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে। এই চক্রান্তের আমরা যোগ্য জবাব দেব। তাই যতই বঞ্চনা করুক। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হাজারো হাজারো মানুষ নোটিশ পাচ্ছে রাজ্য জুড়ে। কোচবিহার জেলায় 3 লাখেরও বেশি ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। সবচেয়ে বেশি নোটিশ পেয়েছে সিতাই বিধানসভাতে। 46,000 লোককে ডাকা হয়েছে। তারপরে দিনহাটা বিধানসভা। এই বিধানসভায় 42,000 লোককে ডাকা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিশেষ করে তাদের শক্ত ঘাঁটিগুলোকেই টার্গেট করেছে নির্বাচন কমিশন। এর পেছনে বিজেপির ইন্ধন রয়েছে। যেসব বুথে তৃণমূল কংগ্রেস এগিয়ে সেই সব বুথ থেকেই বেশি করে ভোটারকে ডাকা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু এলাকায় নোটিশ পাওয়ার সংখ্যা বেশি। এর পেছনে বিজেপিরই চক্রান্ত দেখছে কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া। বাংলার মানুষের ভোটাধিকার হরণের এই প্রচেষ্টার বিরুদ্ধে দাওয়াই দেবার হুঙ্কার দিয়েছেন তিনি। কি বলছেন তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া, শুনবো। জোর করে কাটার পরিকল্পনা করছে, যেখানে বলা ছিল নির্বাচন কমিশনের সিদ্ধান্তে যে যাদের 2002-এর ভোটার তালিকায় নাম আছে, তাদের ছেলে বা মেয়ে, তাদের সঙ্গে যাদের রক্তের সম্পর্ক আছে, তাদের নাম খসড়া ভোটার তালিকায় উঠবে এবং তাদের কোনো কাগজ দেখাতে হবে না। কিন্তু আজকে খসড়া তালিকা হওয়ার পর দেখা গেল যে আমাদের এই কুচবিহার জেলা থেকে যে নামগুলো বাদ গেল তার মধ্যে অনেক জীবিত ব্যক্তির নাম মৃত হিসেবে বাদ গেল। কিন্তু তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ছোট ছোট বানান ভুলের কারণে, এআই দিয়ে ট্রান্সলেট করার কারণে অনেক ভুল তারা তৈরি করলেন ইচ্ছাকৃতভাবে। ভোটার তালিকা বাংলায় তৈরি হয় কিন্তু সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে অহেতুক ভাবে কিছু ঝামেলা নির্বাচন কমিশন আমাদের ঘাড়ে চাপিয়ে দিল। কোথাও বিমল হয়ে গেল ভিমল, কোথাও বর্মন হলো ভার্মন,
কোথাও হক হইলো হক বা হেক, কোথাও শেখ হয়ে গেল, শেখের জায়গায় হলো শাক। এইরকম বিভিন্ন ভাবে তারা ইংরেজি বানান ভুল করে আমাদেরকে হিয়ারিং এর জন্য তারা ডাকছে। এবং যারা হিয়ারিং এ যাবেন আমি তাদের বলছি যে যাদের সঙ্গে আপনারা লিঙ্ক দিয়েছেন সেই ভোটার লিঙ্কের কাগজ, তার ভোটার কার্ড, আধার কার্ড এবং আপনার ভোটার কার্ড, আধার কার্ড যা আছে লিঙ্ক যা দিয়েছেন তার এবং আপনার এই ডকুমেন্টস গুলা এবং আপনার একটি ওই 13টা 14টা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে আপনারা সেখানে যাবেন এবং আমাদের কর্মীরা সেখানে আছে, তারা আপনাদের সর্বতভাবে সহযোগিতা করবে। এই নির্বাচন কমিশনের এই ভিন্ন চক্রান্ত, এটাকে আমাদের রোধ করতে হবে। বিজেপি পার্টি অফিস থেকে বেছে বেছে সিতাই বিধানসভার যে বুথগুলোতে আমরা বেশি লিড পেয়েছি সেই বুথগুলো থেকে বেশি মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে হিয়ারিং এর জন্য পাঠানো হচ্ছে। এটা একটা চক্রান্ত। সেই চক্রান্তের বিরুদ্ধে হিদালদা ওয়ানের মানুষ, সিতাই বিধানসভার মানুষ আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। দিনহাটা মহকুমা জুড়ে ইতিমধ্যে বিএলওদের গণ ইস্তফা দেবার ঝড় উঠেছে। দিনহাটা 2 নম্বর ব্লক সিতাই ব্লকের পরে দিনহাটা 1 নম্বর ব্লকেও গণহারে ইস্তফা দিয়েছে। এবারে কোচবিহারের সাংসদ হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি আর সার্জারি করার দাওয়াই দিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিএলওদের প্রসঙ্গে তিনি বলেন, বিএলওদের মাথায় বাড়তি বোঝা চাপানো হচ্ছে, তাদের উপর দোষ চাপিয়ে দেবার জন্যই আজ তারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। কি বলছেন তৃণমূল সাংসদ জগদীশ বেশুনিয়া, শুনুন। এটা তো এক স্বাভাবিক, কারণ নির্বাচন কমিশন তুগলুকি কাণ্ড করছে। হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে নির্দেশ দিচ্ছে সকালবেলা এক, বিকেলবেলা এক, সন্ধ্যাবেলা এক। কোনো নির্দেশের সঙ্গে কোনো নির্দেশের সামঞ্জস্য নেই। বাড়তি বোঝা বিএলওদের মাথার উপর চাপানো হচ্ছে এবং যেভাবে মানুষের নাম কাটার চক্রান্ত হচ্ছে, বিএলওরা ভেবে নিয়েছে এই দায় তাদের ঘাড়ে চাপবে এবং তারা মানুষের কাছ থেকে এই দোষের বোঝা মাথায় নিতে চান না বলে তারা আজকে গণইস্তফা দিতে চাইছেন। কারণ যাদের নাম কাটার চক্রান্ত হচ্ছে এরা পরোক্ষভাবে বিএলওদেরকেই দায়ী করবেন, কারণ সমস্ত ডকুমেন্টস তারা বিএলওরা আপলোড করেছে এবং তাদের নামে হিয়ারিং হচ্ছে। তা মানুষ ভাববে বিএলওরা আমাদের কাগজপত্র আপলোড ঠিকমতো করেনি, তার জন্য হিয়ারিং হচ্ছে। এই দোষ বিএলওদের ঘাড়ে যদি চাপা নেওয়ার জন্যই তারা পদত্যাগ করতে পারছে। তৃণমূল কংগ্রেস যেখানে সবচেয়ে বেশি শক্তিশালী সিতাই বিধানসভা, দিনহাটা বিধানসভা, সবচেয়ে বেশি লজিক্যাল ডিসক্রিমিনেন্সি নোটিশ আসছে। এই ইচ্ছাকৃতভাবে বিজেপি করছে, তৃণমূলের জেতা বুথ থেকে বেশি মানুষকে হয়রানি করার চক্রান্ত করছে। কিন্তু মানুষ শেষ কথা বলবে, যতই বিজেপি করুক মানুষ শেষ কথা বলবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।